Dear all of my channel viewers, I am welcoming you to my YouTube channel Knowledgeful Talks. So, চলুন দেরি না করে শুরু করা যাক। প্রিয় আমার ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে তোমাদেরই পাঠ্য বই ইংলিশ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের পাঠ্য বই ইংলিশ বুক তারই একটি গল্পের কিছু নমুনা প্রশ্নপত্র, যেটা প্রশ্নবিচিত্রায় দেওয়া আছে, আমি সেটাকে নিয়ে একটু আলোচনা করতে চাইছি। একটি পার্ট মাত্র। দেখো, তোমরা গল্প পড়ো এবং গল্পের পেছনে অনেক প্রশ্ন থাকে, সেগুলো সমাধান করে থাকো, কিন্তু প্রশ্ন বিচিত্রা অনেকেই করো না, সলভ করার জায়গা পাও না। আমি একটি পার্ট এখন আলোচনা করব, একটু মন দিয়ে তোমরা দেখো। তো একটি প্যাসেজ, তোমাদের একটি গল্প, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, যার বাংলা অর্থ রোমাঞ্চপ্রিয় ভাঁড়, এই গল্পটির একটি অংশ বইতে দেওয়া আছে এবং সেখানে সেটুকু পড়ে আমি তার এগেইনস্টে যে প্রশ্নোত্তরগুলো আছে, প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। দেখো সেটা তোমরা বুঝতে পারো কিনা। ফার্স্ট আমি পড়ছি, দেখো। হি ফাউন্ড আ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। কি বলেছে এখানে? হি। এখানে দেখো, হি বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে কিন্তু হি বলতে ওই গল্পেরই রোমাঞ্চপ্রিয় ভাঁড়, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, ওই গল্পেরই টাফিকে কিন্তু বলছে। টাফি, টাফি একটা ক্যারেক্টার। তাহলে টাফি ফাউন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। কী করলো টাফি? একটা মই দেখতে পেল এবং এটাকে সে ওই দেওয়ালের পাশে ডলস হাউসে সেখানে সে সেট করলো। তারপরে সেখানে কি করলো? দেন হি টুক আ বিগ বাকেট। তারপরে সে একটা বড় বালতি নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড। পাশে খামার বাড়ি ছিল, খামার পুকুর ছিল। সেই খামার পুকুর থেকে সে জল ভরলো ওই বালতিটায়। হি ক্লাইম্বড দ্য লেডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। তারপরে কী করলো? সে ওই মই বেয়ে উপরে উঠলো এবং সেখান থেকে ওই জানলার দিকে সে জলটা ছুড়ে দিল। জাস্ট দেন সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেইং এ সিলি ট্রিক লাইক দ্যাট। ঠিক তখনই কেউ একজন তার কলার এসে ধরলো এবং চিৎকার করে বলে উঠল, তুমি কি করছো? তুমি কি করছো? তুমি ভেবেছো কি এখানে এই ধরনের দুষ্টুমি করবে? তখন কি হলো? পুয়ার টাফি ওয়াজ শেকেন লাইক এ র্যাট। তখন সেই হতভাগা টাফিটা, মানে একটা ইঁদুর যেমন কাঁপে সেরকম কাঁপতে শুরু করে দিল যে ওই চিৎকার, হুঙ্কার শুনে। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড। এবং সে চিৎকার করলো, প্লিজ এটা করো না। আই এম এ হিরো, আমি একজন নায়ক। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি কেবলমাত্র জল ফেলছিলাম, কেন বলো তো? আগুন নিভানোর জন্য। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেইলর ডল হু ওয়াজ মেকিং পরিস। টাফি তখন দেখলো কি, যে সে কথা বলছে একজন নাবিক পুতুলের সঙ্গে, যে কিনা পরিস তৈরি করছিল। পরিস এক ধরনের কেক জাতীয় কোনো খাবার। কান্ট আই কুক দ্য পিচ, কান্ট আই কুক ইন পিচ উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। আমি একটু শান্তিতে কেকটাও বানাতে পারছি না, বা রান্নাও করতে পারছি না, যেখানে তুমি কিনা আমাকে জল ঢেলে আমাকে ডিস্টার্ব করছো। এই হচ্ছে মোটামুটি এই প্যাসেজটা। এবার দেখো, এই প্যাসেজটার এগেইনস্টে কিছু কোশ্চেন দেওয়া আছে। এর এ, ওয়ানের এ দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নাম্বার ওয়ান, টাফি পুট আ ল্যাডার আপ এগেইনস্ট দ্য, আমরা পড়েছি একটু আগেই, টাফি ল্যাডারটা কোথায় কোথায় রেখেছিল? ওই দেখো, র্যাটস হাউসে, ডলস হাউসে, পুলিশ স্টেশনে, না কিচেনে? অবশ্যই ডলস হাউসে। তাহলে ডলস হাউসে টিক দিয়ে দেবে। নেক্সট দেখো, টাফি থ্রিউ ওয়াটার, মিল্ক, স্টোন, পেবলস ইন অ্যাট দ্য উইন্ডো। তাহলে কি করেছিল? সে মিল্ক দিয়েছিল, মিল্ক ঢেলেছিল, নাকি পেবেল ছুঁড়েছিল, নাকি স্টোন ছুঁড়েছিল? কোনটা? নাকি ওয়াটার ছুঁড়েছিল? তাহলে ওয়াটারের পরে টিক দেবে।
পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক আ, পুয়ার টাফি কাঁপছিল কিসে, কার মতো করে, র্যাটের মতো করে। এখানে আছে ক্রো, র্যাবিট, স্কুইরেল, র্যাট, র্যাটটা অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য সেইলর ডল ওয়াজ মেকিং, সেইলর ডল মানে নাবিক পুতুটলা কি বানাচ্ছিল, নুডলস না পরিস না কাস্টার্ড না স্যুপ, কি বানাচ্ছিল, পরিস। পেয়েছি আমার গল্পে, এখানেই লেখা আছে দেখো পরিস বানাচ্ছে, তাহলে পরিস হবে অ্যান্সার। এবার বি নাম্বারে চলে এসো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সটে ইনফরমেশন দেওয়া আছে, সেটা দেখে দেখে তোমাকে এই প্যাসেজটা, এই লাইনটা কিন্তু পুরোপুরি ফিল আপ করতে হবে। দেখো এখানে দেওয়া আছে সাডেনলি টাফি নোটিসড, দেখো আমি খাতায় লিখেছি, সাডেনলি টাফি কি আছে, সাডেনলি টাফি নোটিসড এ ল্যাডার, এখানে দেখো দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে ল্যাডার, সেইটাকে আমি লিখে দিয়েছি সাডেনলি টাফি নোটিসড এ ল্যাডার, নাম্বার ওয়ান। নাম্বার টু, টাফি স ড্যাশ, টাফি কি দেখলো, টাফি স দ্যাট দ্য ম্যান, ম্যানটাকে সামওয়ান লিখেছি মানে কেউ, দ্য ম্যান সামওয়ান ওয়াজ স্পিকিং টু এ সেলর ডল, টাফি দেখলো কি একটা মানুষ, কেউ একজন আর কি, কথা বলছিল কার সঙ্গে, সেইলর ডলের সঙ্গে, মানে নাবিক পুতুলের সঙ্গে কথা বলছিল একজন। নাম্বার থ্রি কি আছে, নাম্বার থ্রি দেখো, টাফি থট হিমসেলফ টু বি, টাফি চিন্তা করেছিল নিজে নিজে কি হতে, টু বি এ হিরো, তাহলে এখানে অ্যান্সার হবে হিমসেলফ টু বি এ হিরো, এ হিরোটা অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো নাম্বার সিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে দুটো কোশ্চেন দিয়েছে, আমি আলোচনা করব। হোয়াট ডিড টাফি ডু আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার, মানে বলেছে আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার, ল্যাডারে ওঠার পরে, চড়ার পরে টাফি কি করেছিল, অ্যান্সার আমি লিখেছি দেখো, আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার টাফি থ্রিউ, এখানে ল্যাডার মানে কি বলো তো, ল্যাডার মানে সিঁড়ি বা মই টাইপের কিছু একটা, হ্যাঁ, তাহলে মই ধরতে পারি, আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার, তার মানে ল্যাডারে চড়ার পরে টাফি থ্রিউ ছুড়ে দিল অল দ্য ওয়াটার অ্যাট দ্য উইন্ডো, জানলার দিকে অনেকটা জল সে ছুড়ে দিয়েছিল। কোশ্চেন কি, হোয়াট ডিড টাফি ডু, টাফি কি করেছিল, আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার, ল্যাডার মানে মইতে, মইতে ওঠার পরে সে কি করেছিল, সে জল ছুড়ে দিয়েছিল, সেটাই আবার রিপিট করছি, আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য উইন্ডো। ক্লিয়ার হলো? নাম্বার টু দেখো, ওয়াই ডিড টাফি থিঙ্ক হি ওয়াজ এ হিরো, টাফি কেন চিন্তা করেছিল যে সে একজন নায়ক, কেন ভেবেছিল, টাফি থট দ্যাট হি ওয়াজ আ হিরো বিকজ হি ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, সে জল দিয়ে আগুন নেভাচ্ছিল। সাধারণত হিরোদের কাজ কি, কোনো বড় সমস্যাকে সমাধান করে দেওয়া, যেটা সাধারণ লোক পারে না। এখানে দেখো টাফি কিন্তু তাই করার চেষ্টা করছিল। টাফি 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 ভেবেছিল সে নিজেকে একজন হিরো, কারণ সে ওই পুটিং আউট দ্য ফায়ার, সে আগুনের মধ্যে জল ঢালছিল, সেই জন্য সে ভেবেছিল সে একজন হিরো। তাহলে আমাদের ফার্স্ট পোর্শনে এটা হয়ে গেল। এবার দেখো এখানে কিছু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টেক্সট রয়েছে। এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো দুটো আছে মাত্র, 2 and 3, একটু আলোচনা করি। সে হুইচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন আ কাউন্টেবল নাউন অ্যান্ড অ্যান আনকাউন্টেবল নাউন। এই যে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন, এটা কি? কাউন্টেবল মানে হচ্ছে যেটা আমরা গণনা করতে পারি বা গুনতে পারি, আর আনকাউন্টেবল নাউন মিনস যেটা আমরা গুনতে পারি না। দেখো বুঝতেই পারবে এখানে বলছে কোনটা, দুটো সেন্টেন্সের মধ্যে দাগ দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোকে দেখে বলতে হবে কোনটা কাউন্টেবল অ্যান্ড কোনটা আনকাউন্টেবল। বুঝিয়ে দিলাম, কাউন্টেবল মিনস যেটা গোনা যায়। এই যে আমার হাতে একটা পেন রয়েছে, দিস ইজ আ কাউন্টেবল, পেনটা গোনা যায়, গুনতে পারি। এরকম দেখো, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। জল কি গোনা যায়? কখনোই। জল, তেল এগুলো কখনোই গোনা যায় না, লিকুইড টাইপের কিছু, তাহলে এটা অবশ্যই আনকাউন্টেবল। তাহলে লিখবো কি, ওয়াটারে যে দাগ দেওয়া রয়েছে, ওয়াটার ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। সেকেন্ড সেন্টেন্স, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছেরা আমাদের খুব ভালো বন্ধু। গাছেরা, গাছ তো গোনা যায়, তাই না? গাছ আমরা গুনতে পারি,
1 2 3 4 করে, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল। যেহেতু ট্রিটা গুনতে পারছি, কাউন্টিং করতে পারছি, সেহেতু ট্রি কাউন্টেবল, অ্যান্ড ওয়াটার ইজ নট পসিবল টু কাউন্ট, সো ইট ইজ আনকাউন্টেবল নাউন। নেক্সট কোশ্চেন, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে দুটো ওয়ার্ড দেওয়া আছে, একটা অ্যাডভেঞ্চার, একটা স্টাডি। এই অ্যাডভেঞ্চার দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। কি করে করবো আমরা? দেখো, মেক সেন্টেন্স মানে বাংলায় যাকে বলা হয় বাক্য রচনা করো। আমরা বাংলাতে পড়ে এসেছি জল, আমি জল পান করি, জলের অপর নাম জীবন। কিন্তু ইংলিশে লিখতে গেলে আমরা কি লিখবো? জল দিয়ে উই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। এখানে বলেছে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার দিয়ে মিনিংফুল একটা সেন্টেন্স বানাতে হবে। অ্যাডভেঞ্চারের বাংলা মানে কি? আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের সবার আগে ওয়ার্ডটার বাংলা মানে জানতে হবে। অ্যাডভেঞ্চার মানে হচ্ছে রোমাঞ্চ বা দুঃসাহসী কোনো কাজ, যে কাজটার মধ্যে কোনো রোমাঞ্চ লুকিয়ে আছে, বেশ বেশ মজা পাওয়া যায় আর কি, ইন্টারেস্টিং টাইপের কিছু একটা। হ্যাঁ, তো আমি দেখো এই অ্যাডভেঞ্চার দিয়ে একটা সেন্টেন্স লিখেছি তোমাদের জন্য। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার লাভার্স আর এভরিওয়্যার। মানে রোমাঞ্চকে কে না ভালোবাসে? তাই রোমাঞ্চকর মানুষ কিন্তু সর্বত্রই দেখা যায়। তাই অ্যাডভেঞ্চার লাভার্স আর এভরিওয়্যার। হ্যাঁ, মানে দুঃসাহসিক কাজ করার মানুষদের ভালোবাসে, মানে এই ধরনের মানুষদের দেখার জন্য মানুষ সর্বত্রই আছে। অ্যাডভেঞ্চার লাভার্স আর এভরিওয়্যার। সেকেন্ড সেন্টেন্স দেখো, ইট ইজ টাইম ফর ডুইং সাম অ্যাডভেঞ্চারাস। ইট ইজ টাইম ফর ডুইং, এখন কিছু করার সময়, সাম অ্যাডভেঞ্চার্স মানে কিছু রোমাঞ্চকর, কিছু দুঃসাহসিক কাজ করার এখন সময় এসছে। নাম্বার 2 দেখো, স্টার্ডি। স্টার্ডি মানে কি? মানে স্ট্রং যাকে বলা হয়, বলিষ্ঠ বা শক্তিশালী। দ্য চেয়ার ডাজ নট লুক ভেরি স্টার্ডি। তুমি যে চেয়ারে বসে আছো, দেখা যাচ্ছে চেয়ারটা খুব ভালো না, দেখতে খুব একটা বলিষ্ঠ মনে হচ্ছে না, খুব স্ট্রং নয়। সেই জন্য বলতে পারি দ্য চেয়ার ডাজ নট লুক ভেরি স্টার্ডি। এগেইন অন্য সেন্টেন্স, উই নিড সাম স্টার্ডি মেন টু পুশ দ্য কার। আমাদের কিছু মানুষ শক্তিশালী মানুষদের প্রয়োজন, হ্যাঁ, এই গাড়িটা ঠেলার জন্য। মানে এই গাড়িটাকে এখান থেকে ঠেলতে হবে যে কোনো কারণে, হয় স্টার্ট বন্ধ হয়ে গেছে বা লিক হয়ে গেছে, একটু দূরে নিতে হবে, সামনে গ্যারেজ রয়েছে। এই জন্য উই নিড সাম স্টার্ডি মেন, আমাদের দরকার কিছু বলিষ্ঠ মানুষ, টু পুশ দ্য কার, গাড়িটিকে ঠেলবার জন্য। ঠিক আছে, তাহলে এইটুকু চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিলাম আজকে তোমাদের কাছে। তোমরা দেখো, তোমরা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট তো রয়েছে, আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো। আমি অন্য একদিন পরে নেক্সট সাবজেক্ট, নেক্সট টপিক, নেক্সট পার্ট নিয়ে আসবো। ওকে, ভালো থেকো। ওকে, স্টে ওয়েল, স্টে সেফ, স্টে হোম। টাটা।